একটি ডার্ক নেভিগেশন বার তৈরি করব। ফাইল মেনু, নিউ, যে কোনো একটি সাইজ, দেন ওকে। সিলেকশন করে আমরা রেক্টেঙ্গেল সিলেকশন করে নিয়ে আমরা একটি বার নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, নতুন একটি লেয়ার, দেন পেইন্ট বাকেট টুল, এখান থেকে আমরা যে কোনো কালার, এবার এটিকে আমরা লেয়ার স্টাইল দেব এখানে, লেয়ার স্টাইল, দেন গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমরা ওভারলে করব এবং অথবা আমরা সফট লাইট, এখান থেকে আমরা এটিকে মডিফাই করব। ওকে, এবার আমরা এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে এখানে ক্লিক করে আমরা এটিকে সিলেকশন করে ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, মনোক্রোম এবং ইউনিফর্ম সিলেক্ট করে নয়েজ অ্যাক্টিভেট করব। এবং নয়েজটি দেওয়ার আগে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন এটিকে আমরা আরেকটি লেয়ার করে নিই। এটিকে আমরা একটি লেয়ার অ্যাক্টিভেট করব, দেন ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ, মনোক্রোমেটিক, অ্যামাউন্ট 3%, দেন ওকে। এবং এটির লেয়ারটিকে আমরা অপাসিটি 50%। এবার দুটিকে লেয়ারটিকে আমরা মার্জ করব, দুটিকে সিলেকশন করে কন্ট্রোল ই কিবোর্ড থেকে, এবং মাঝখানের এভাবে আমরা মেনু তৈরি করার জন্য এই অংশটিকে সিলেক্ট করব। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিব এবং এখানে আমরা নতুন একটি লেয়ার তৈরি করব, এটিকে ফিল করে দেব, নতুন একটি লেয়ার, এবং এটি কালার ডার্ক, আর একটু ডার্কার দিই। এবার এটিকে আমরা বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করব, যেমন আমরা এটিকে লেয়ার স্টাইল, ইনার গ্লো, ব্ল্যাক, 100% ব্ল্যাক, নর্মাল, সাইজ, অপাসিটি আমরা প্রয়োজন অনুযায়ী সেট করে দেব। ওকে, এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে, এটাকে আমরা রিফ্লেক্টেড করে দেব, সফট লাইট, অথবা আমরা এটিকে ওভারলে, অপাসিটি রিভার্স করে দেব আমরা এটিকে। ওকে, এবার আমরা মাঝখানে ডিভাইডেড মেনু করার জন্য ডিভাইডেড ক্রিয়েট করব। এই জন্য আমাদেরকে ওয়ান পিক্সেল পরিমাণ আমাদের একটি লেয়ার তৈরি করতে হবে, অথবা 2 পিক্সেল পরিমাণ নতুন একটি লেয়ার। এবার এটিকে মেনু থেকে
এবং এটিকে আমরা রিফ্লেক্ট অ্যাক্টিভেট করব, রিভার্স, দেন আমাদের এই ইফেক্ট আসবে। ওকে, এবং এটিকে আমরা অপোসিটি 60%, কপি, আমাদের নির্দিষ্ট স্পেস পরপর এটিকে আমরা সাজিয়ে ফেলব। এবার আমরা ক্লোজ করে নেব, জুম ইন করে নেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস, দেন আমরা এখান থেকে পেন্সিল টুল, হোয়াইট, ফোরগ্রাউন্ড কালার, এবং এখান থেকে আমরা 1 পিক্সেল সমান ড্রয়িং করব। অবশ্যই আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নেব। বাকি অংশটাকে আমরা কেটে ফেলে দেব। এবং লেয়ারটিকে কপি করে আমরা রিভার্স, কন্ট্রোল টি চেপে আমরা এটিকে রিভার্স করব, অথবা আমরা এটিকে রিফ্লেক্ট করে দেব। এডিট, ট্রান্সফর্ম, দেন ফ্লিপ হরিজন্টাল, এবং সেট করে নিয়ে আমরা দুটিকে মার্জ করে নেব। কন্ট্রোল ই, দুটি সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই, দেন মার্জ। এবার এটিকে আমরা সেট করে নেব। আমরা এবার মাপ অনুযায়ী এটিকে সেট করতে পারবো। আগের লেয়ারগুলো আমরা মুছে ফেলি। এবং এই লেয়ারটিকে আমরা অপোসিটি কমিয়ে দেব 15%। এবার কপি, দেন পেস্ট, আমরা এটিকে লেয়ারটিকে সিলেক্ট করে আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাই। এবার আমরা এই লেয়ারটিকে ক্লোন, ওকে, এটিকে আমরা ছোট করে নেব প্রয়োজন অনুযায়ী। ওকে, এবার আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এটির স্ট্রোক দেব। স্ট্রোক হোয়াইট, 1 পিক্সেল, অপোসিটি কম, একদম 15। ওকে, এবার এখানে আমরা আরেকটি লেয়ার নেব একদম টপ, এবং এখানে আমরা একটি গ্রেডিয়েন্ট সেট করব। অবশ্যই আমাদের ট্রান্সপারেন্ট হতে হবে, ফোরগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট।
আমরা এই রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা আরো ছোট করে আমরা পাঞ্চ করব। ওকে, ডাউন, এবং আমরা আমাদের প্রয়োজন ছাড়া যতটুকু ততটুকু আমরা কেটে ফেলব। অপোসিটি, এবার প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল টি চেপে আমাদের ছোট বড় করে নিতে পারবো। এবার আমাদের মেনু টেক্সট অর্থাৎ মেনু টেক্সট সংযোজন করতে হবে। এই জন্য আমরা অবশ্যই নেম আমরা যে কোনো কালার সেট করতে পারি। আমরা এই কালারটি সেট করতে পারি প্রয়োজন অনুযায়ী। এবার টেক্সট সিলেক্ট করে নিয়ে আমরা অ্যাবাউট যে কোনো একটি টেক্সট, লেয়ার স্টাইল, দেন এখান থেকে আমরা আউটার গ্লো এবং এটি আমরা প্রায় সেম কালার রাখব। ব্রাইট, এটি নর্মাল, দেন অপোসিটি, সাইজ, ওকে, এবং এখান থেকে আমরা এটিকে ড্রপ শ্যাডো, opacity, size, distance, ওকে। এবার আমরা এটিকে রাইট বাটন চেপে কপি লেয়ার স্টাইল, দেন প্রত্যেকটিকে আমরা পেস্ট করে লেয়ার স্টাইল দিয়ে দিব। আমাদের ডার্ক নেভিগেশন বারটি তৈরি হয়ে গেছে এবং মেনুটি, প্রতিটি মেনুই আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে আমরা মজার মজার বিভিন্ন নেভিগেশন বার তৈরি করতে পারবো ফটোশপের মাধ্যমে খুব দ্রুত